ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না, ঠিকানা ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না, ঠিকানা। শামীম খান আজকে ছবি ক্যাম্পাসে বলেছেন ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা পাকিস্তানি বাহিনীরা করেনি। আমি স্যারের সাথে সহমত জানিয়ে বলতে চাই ৭১-এ বাংলাদেশি বুদ্ধিজীবীদের পাকিস্তানি বাহিনীরা হত্যা করেনি, বরঞ্চ এই দেশীয় তাবেদার গোলাম আজমের অনুসারী আল বদর আল শামস ইসলামী ছাত্র সংঘের নেতা কর্মী রাজাকাররা করেছে। গতকাল রাত 12টার পর থেকে যারা স্পর্ধার সাথে নিজেদের পূর্বপুরুষদের স্মরণ করছিলাম, তাদের বীরত্বের কথা, তাদের ত্যাগের কথা, সেটাকে দিনের আলোয় ধূলিসাৎ করে দিলেন এখানকার প্রভিসি শামীম আহমেদ খান। ঠিক পাকিস্তানের সেই খান বংশীয় খান পরিবারের মতো পুরো বাংলাদেশকে মুহূর্তের মধ্যে তিনি অস্বীকার করে দিলেন। এই অস্বীকার কেন আমরা মানব না? তার কারণ এখানে বুদ্ধিজীবী শুধুমাত্র কোন নিছক কোন ব্যক্তিবর্গ নয়। এই বাংলাদেশের ৭১-এর সময়ে এখানকার শিক্ষক, অধ্যাপক, এখানকার ডাক্তার, এখানকার প্রকৌশলী সহ দেশের পরিচালনার মূল দায়িত্বে এবং মুক্তিযুদ্ধের পরিকল্পনায় যারা ছিলেন, তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে এই দেশকে মেধাশূন্য করার যে পায়তারা, সেই পায়তারার মূল নকশায় ছিল এখানকার আল বদর আল শামসরা। তাই আমরা বলতে চাই, শামীম উদ্দিন খান তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি নিজেই এই সমীকরণ মিলিয়ে দিয়েছেন যে তিনি নিশ্চয়ই সেই দিনের সেই আল বদর আল শামসদের উত্তরসূরি। না হলে তিনি আজকে এখানে দাঁড়িয়ে কোনোভাবে হাজার হাজার সেই বুদ্ধিজীবীর হত্যাকে, সেই সংখ্যাকে নিয়ে কোনোভাবে বিতর্কিত বিস্ফোরক মন্তব্য করতেন না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, তাক পুঁজি করে পুরো দেশকে যেমন কব্জা করেছে, এবং তার পরবর্তী সময় আমরা দেখতেছি যে ৭১-কে মুছে দেওয়ার চেষ্টা করছে আরেকটি শক্তি। আমরা ৭১-কে মুছে দেওয়ার শক্তিও নই, আমরা ২৪-কে মুছে দেওয়ার শক্তিও নই, আমরা দুটোকে ধারণ করে চলার শক্তি। আজকে উনি যখন ওনার বক্তব্য দিয়েছিলেন, উনি কোন একাডেমিশিয়ান বা উপাচার্যের ভাষা ছিল না। ওনার বক্তব্য পুরোপুরি একটি রাজনৈতিক নেতার মতো বক্তব্য। ওনার যে গর্জন, তর্জন, বর্ষণ, এটা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য, অবশ্যই কোনো শিক্ষকের বক্তব্য হতে পারে না। শামীম উদ্দিন খান এই বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য হিসাবে যে বক্তব্য দিয়েছেন, তার সেই বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে, অবশ্যই ক্ষমা চাইতে হবে। বুদ্ধিজীবীগণ হত্যা নিয়ে, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের যে ইতিহাস নিয়ে, সেই বক্তব্যকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। বন্ধুগণ, আমরা বলতে চাই যে ৭১-এ যে রাও ফরমান আলী কিংবা নিয়াজিরা যে পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিলেন, তার প্রমাণ, ঐতিহাসিক প্রমাণ কিন্তু ইতিহাসেই আছে। এবং রাও ফরমান আলীর যে ডায়েরি আছে, সেই ডায়েরিতে বুদ্ধিজীবীদের তালিকা, তাদের যে হত্যার যে পরিকল্পনা, সেগুলো কিন্তু সেখানে আসলে উল্লেখ আছে। সুতরাং এটা নিয়ে জলঘোলা করার আর কোনো কারণ নাই। এবং যারা জলঘোলা করতে চায়, তারা যে ৭১ এবং ২৪-কে পরস্পর বিরোধী অবস্থানে রাখতে চায়, তারা যে ২৪-এ জনগণের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন একটা বাংলাদেশ আমরা অর্জন করেছি, সেই বাংলাদেশকে যে তারা ৭১-এর মুখোমুখি দাঁড় করাতে চায়, সেটাই প্রমাণিত হয়। ৭১-কে ২৪-এর সাথে তুলনা করে এই হচ্ছে বাংলাদেশের ৯০ রাজাকার। এই ৯০ রাজাকার থেকে এই বাংলাদেশকে, এই বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত করতে হবে। আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এই ৯০ রাজাকারের দোষর শামীম খানকে ও উপাচার্য পদ থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল ছাত্র সমাজ মিলে, দেশপ্রেমিক ছাত্র সমাজ মিলে কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে ওনার প্রজেক্টকে বাধ্য করা হবে বলে আমি আজকে এখান থেকে সৌচার উচ্চারণ করতে চাই।